Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য। যারা যারা এর আগে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে জেমাস পিজি 2026 এর ভিডিও দেখেছিলে তাদেরকে জানাই এই মুহূর্তে কিন্তু জেমাস পিজি 26 এর আগে হতে চলেছে জেমাস পিজি 2025। তো এই রিলেটেডই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব, তাই রিকোয়েস্ট করব প্রত্যেককে ভিডিওটাকে লাস্ট অবধি পুরোটা দেখার জন্য যাতে এই রিলেটেড ডিটেলসটা তোমরা পেয়ে যাও। প্রথমেই জানাই গত বছর জেমাস পিজি 2025 কিন্তু হয়নি এবং সেই হিসাবে 2026 এর অ্যাডমিশন পোর্টালের ডেট ডিক্লেয়ার হলেও যে কবে পরীক্ষা হতে চলেছিল যেটা আগে ডিক্লেয়ার ছিল আমার আগের প্রিভিয়াস ভিডিওতে, সেটা এই মুহূর্তে পোস্টপন্ডেড, কারণ কি সবার আগে হবে জেমাস পিজি 2025, যেটা আমরা জানি এটাকে কমন এন্ট্রান্স টেস্ট ফর দ্য মেডিকেল অ্যালাইড সায়েন্সেস ফর দ্য পিজি কোর্সেস বলাও হয়ে থাকে। এবং এখানে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের তরফ থেকে তোমাদের জেমাস পিজির MAN মানে মাস্টার্স ইন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডিপ ডায়েট রিলেটেড ইনফরমেশনই শেয়ার করা হয়। প্রথমেই বলবো জেমাস পিজি এই এক্সামটা অর্গানাইজড বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এবার নতুন যে ডেট ডিক্লেয়ার হয়েছে ফর দ্য জেমাস পিজি এটা হচ্ছে 5th of July। 5th of Julyতে হতে চলেছে পরীক্ষা এবং এই রিলেটেড একটা ডিটেলস ইনফরমেশন বুলেটিন অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো যারা যারা মনে করছো আমার থেকে ইনফরমেশন বুলেটিনটা পেতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে এই ডিটেলস ইনফরমেশন পিডিএফটা শেয়ার করে দেব যাতে তোমরা ফর্ম ফিল আপ করার আগে এভরি ডিটেলসটা দেখে নিতে পারো। এবং এর সাথে জানিয়ে রাখি নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের তরফ থেকে জেমাস পিজি MAN যেটা মাস্টার্স ইন অ্যাপ্লাইড নিউট্রিশন তার প্রিপারেশন ব্যাচ কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে। তো যারা যারা এই লাস্ট 2 মাসে নিজেদেরকে প্রিপেয়ার করতে চাও স্ক্রিনে যে ফ্লেয়ারটা যাচ্ছে তাতে হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ফর ফার্দার এন্ট্রান্স এক্সাম ব্যাচ টিউশন ডিটেলস রিলেটেড ইনফরমেশনের জন্য। তো প্রথম যেটা তোমাদেরকে বললাম যে আমাদের ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 5th of July, এবং এইটার জন্য তোমরা যে ওয়েবসাইট থেকে এটার অ্যাপ্লাই করবে সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কিন্তু সেই ওয়েবসাইটের থ্রুতেই অ্যাপ্লাই করবে। এবং প্রথমেই জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফিস ফর দ্য জেমাস পিজি 2025 which is 3000 অনলি, এবং এটা কিন্তু ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মানে নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই যেটা এরপর বলবো যে আমাদের ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স এটা একটা ডিপ্লোমা কোর্স ফর দ্য 1 years, আর এছাড়া আমাদের মাস্টার্স ইন অ্যাপ্লাইড নিউট্রিশন সেটা হচ্ছে MAN, দিস ইজ এ 2 years কোর্সেস। এই বছর পরীক্ষার এক্সামিনেশন টাইমিং দুটো আলাদা আলাদা গ্রুপিংয়ে দেওয়া রয়েছে। গ্রুপ 1 যেটার মধ্যে পড়ছে MAN মানে মাস্টার্স ইন অ্যাপ্লাইড নিউট্রিশন 11টা থেকে সকাল 12:30 অবধি পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা। আর গ্রুপ 2 যাদের তাদের মধ্যে পড়ছে ডিপ ডায়েট যেটাও দুপুর 2টো থেকে 3:30 অবধি এক্সামিনেশন। যারা যারা দুটো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে তাদের চিন্তার কিছু নেই, তোমাদের দুটো আলাদা টাইমিংয়ে ডিপ ডায়েট আর MAN এর পরীক্ষা হবে, তো তোমরা দুটো আলাদা আলাদা টাইমিংয়ে বসার জন্য এলিজিবল। নেক্সট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাবাউট দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার। দ্য কোয়েশ্চেন পেপার কন্টেন 100 কোয়েশ্চেন্স, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হতে চলেছে, ইংলিশে এটা থাকবে, টাইম দেওয়া থাকবে 90 মিনিটস। এটা কিন্তু পেপার পেন কোয়েশ্চেন পেপার হতে চলেছে, মানে তোমরা কোয়েশ্চেন পেপার বাড়িতেও নিয়ে আসতে পারবে। নেক্সট কামিং টু দ্য ভেরি ইম্পর্টেন্ট জিনিস, তোমরা সবাই জিজ্ঞেস করো অ্যাবাউট দ্য সিলেবাস, যে এই যে পরীক্ষাটা হবে ম্যাম এটা সিলেবাসে কি কি পড়বো। ডিপ ডায়েটের যারা পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাচেলার কোর্স সিলেবাস, মানে যেটা গ্র্যাজুয়েশনে তোমরা পড়ছো, বেসিক নিউট্রিশন, ফিজিওলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফুড সায়েন্স, এটার উপর টোটাল থাকবে 100টা কোয়েশ্চেন। আর MAN মাস্টার্স ইন অ্যাপ্লাইড নিউট্রিশন তার উপর সিলেবাস হচ্ছে স্ট্যান্ডার্ডস ব্যাচেলার কোর্স সিলেবাস, মানে গ্র্যাজুয়েশন সিলেবাসই পড়বে, অ্যাবাউট ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন, কমিউনিটি হেলথ,
ফুড সায়েন্সেস অ্যান্ড ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এগুলোর ওপর 100 নম্বরের তোমাদের 100টা কোয়েশ্চেন থাকবে। আর নেক্সট এটার সাথে তোমাদের যেটা উল্লেখ করব সেটা হচ্ছে ইচ কোয়েশ্চেন্স ক্যারি 1 মার্কস। আর এখানে কিন্তু তোমাদের মানে কোনো অ্যাটেম্পট না করলে সেক্ষেত্রে 0 মার্কসই কিন্তু এখানে তোমাদের ধার্য করা হবে, ঠিক আছে। আচ্ছা, ওএমআর শিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, তো ওএমআর এর জন্য তোমাদের ব্লু বা ব্ল্যাক বল পেন্ট ইউজ করার এখানে সাজেশন দেওয়া হয়েছে ইন দ্য ইনফরমেশন বুলেটিন। আর এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব যে আমাদের এই এজ লিমিট, অনেকেই জানতে চাও যে এই এক্সামগুলো বসার এজ লিমিট। তো আমি বলবো এই বছরের ইনফরমেশন বুলেটিনে ডিপ ডায়েট আর MAN এর নো আপার এজ লিমিট। তার মানে এটা তোমাদের কাছে একটা খুব ভালো অপরচুনিটি। যারা মনে করছো যে তোমরা আবার MSc করতে চাও, বয়সের চিন্তা করছিলে, তাদের বলবো নিশ্চিন্তে পরীক্ষায় বসতে পারো, দেয়ার ইজ নো আপার এজ লিমিট। আচ্ছা, এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করব অ্যাবাউট দ্য একাডেমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ডিপ ডায়েট যারা পরীক্ষা দেবে, তোমাদের ডিপ ডায়েটের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট মাস্ট বি ফুল টাইম রেগুলার কোর্সেস, মানে যারা BSc অনার্স ইন ফিজিওলজি বা কেমিস্ট্রি বা ক্লিনিক্যাল নিউট্রিশন উইথ ডায়েটেটিক্স অ্যান্ড ওয়ান সাবজেক্ট অ্যাজ ওয়ান অফ দ্য এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, তারা এলিজিবল। এছাড়া যারা MBBS বা BSc নার্সিং করেছো তারাও তোমরা ডিপ ডায়েট পরীক্ষার জন্য এলিজিবল। আর MAN এর একাডেমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলেছে যে মাস্ট বি ফুল টাইম রেগুলার কোর্সেস ইন BSc অনার্স ফুড অ্যান্ড নিউট্রিশন, ডায়েটেটিক্স, ফুড সায়েন্স, বায়োকেমিস্ট্রি, physiology, food technology or BSc in clinical nutrition and dietetics from any recognized university. Candidate must be scored minimum 50% in aggregate in above qualifying examination. আর যারা 2018 আগে পাস আউট, দে আর নট এলিজিবল ফর দ্য এক্সামিনেশন। মানে যারা যারা তোমরা 2018 আগে পাস আউট করেছো তারা বসতে পারবে না, 2018 পরে পাস আউটরা সবাই এলিজিবল ফর দ্য অ্যাবভ কোর্সেস। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখানে এই ইনফরমেশন বুলেটিনে অনেক ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো যেগুলো তোমরা যদি কেউ ক্যাটেগরি রিজার্ভেশন থাকো, ক্যাটেগরি রিজার্ভেশনদের জন্য নানান রকমের এখানে অ্যাপ্লিকেশন নর্মস দেওয়া রয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। এবং যেটা বললাম অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 3000 রুপিস, 3000 টাকা, যেটা কিন্তু নন রিফান্ডেবল। তোমরা কোনো রকমভাবে এটা ক্যান্সেল করলে কিন্তু তোমরা রিফান্ডেবলের কোনো চান্স নেই। এক্সামিনেশন সেন্টার, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোথায় হবে, কলকাতা, সল্টলেক, নিউ টাউন জোন মেনশন করে দেওয়া রয়েছে। আর এই এক্সামিনেশনে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার অবশ্যই হবে, সেটা কবে হবে বা কি হবে সেই রিলেটেড ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এবং আপাতত যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে আমাদের এই যে পরীক্ষাটা ইনফরমেশন বুলেটিনে যেটা দেওয়া রয়েছে যে আমাদের পরীক্ষা হচ্ছে 5ই জুলাই। তো এখন থেকে তোমরা এটার জন্য প্রিপারেশন নাও। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কবে থেকে আমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, যেটা বহু প্রতীক্ষিত। তোমরা আগেও জানো যে জেমাস পিজির জন্য অনেকেই আগের বছরও ক্যান্ডিডেটরা রয়েছে যারা তোমরা ওয়েট করে আছো যে এবছর থেকে পরীক্ষা কবে স্টার্ট হচ্ছে বা কিছু সেই রিলেটেডের জন্য। তো আমি তোমাদের বলবো যে তোমাদের কিন্তু খুব শিগগিরই এটার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এবং তোমরা অবশ্যই তার মধ্যে কিন্তু তোমাদের এই ডিটেলস যেটা বললাম যে যা যা তোমাদের ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে জেমাস পিজি রিলেটেড শেয়ার করে দিলাম। এবং 19শে মে থেকে 19th of May থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 31st of May অবধি। পরীক্ষার জন্য অনলাইন কালেকশন তোমাদের চলবে 2nd জুন থেকে 4ঠা জুন অবধি। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 25শে জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে। 5ই জুলাই